একটি নতুন প্রাণের আগমনে আনন্দ ভরে উঠছে পুরো পরিবার। কিন্তু সুখের এই মুহূর্তে এমন একটি সত্য সামনে আসতে চলেছে যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে সবকিছু। সুদীপ কি এমন জানে যা এতদিন সবার অজানা ছিল? হাসপাতাল থেকে বনলতা ও নবজাতককে নিয়ে বাড়িতে এলো অনুভব। অতিথিকে স্বাগত জানালো। লাজু হাসিমুখে শিশুটিকে কোলে নিয়ে বলল, আমাদের ঘরে আজ সত্যি নতুন আলো এসেছে। অনুভব বনলতার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু। ঠিক তখনই দরজার সামনে সুদেবের কণ্ঠ শোনা গেল, 1 মিনিট। সবাই এত খুশি হওয়ার আগে একটা সত্য জানা দরকার। ঘরের ভেতর মুহূর্তে নেমে এলো নিস্তব্ধতা। সুদেব হাতে একটি পুরানো খাম তুলে ধরে বলল, এই খামের ভিতরে এমন কিছু আছে যা দেখলে তোমাদের ধারণাই বদলে যাবে। অনুভব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কি আছে এতে? সুদেব ধীরে ধীরে খামটি খুলেই বলল, নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। সুদেব খাম থেকে একটি পুরানো ছবি ও একটি চিঠি বের করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সুদেব শান্ত গলায় বলে, এই ছবিটি আজ থেকে প্রায় 20 বছর আগের, আর এই চিঠিটাই আমার কাছে আজ এখানে আসতে বাধ্য করেছে। অনুভব ছবিটা হাতে নিয়ে দেখলো, সেখানে তার বাবা, বনলতার পরিবার ও আরো একজন অচেনা ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে আছে। বনলতা বিস্ময়ে বলল, এই লোকটাকে আমি আগেও কখনো দেখিনি। শুধু উত্তর দিল, এই মানুষটি বহু বছর আগে দুই পরিবারের জীবনে এমন একটি ঘটনা ঘটিয়েছিলেন যার প্রভাব আজও শেষ হয়নি। ঠিক তখনই লাজু চিঠিটা খুলে পড়তে শুরু করলো। চিঠির শেষ লাইনে লেখা, শিশুটি জন্ম নিলে লুকিয়ে রাখা সত্য আর গোপন থাকবে না। ঘরের সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। অনুভব ধীর গলায় বলল, তাহলে এতদিন ধরে কেউ আমাদের কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে? সুদেব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর সেই সত্য জানে এই পরিবারের একজন। সুদেবের কথা শুনে পুরো ঘরের পিন পতন নীরবতা নেমে এলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কে জানে সেই সত্য? আজই সব খুলে বলো। সুদেব ধীরে ধীরে পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যের দিকে তাকিয়ে বলল, এতদিন ধরে এই চিঠিটা তার কাছেই ছিল। পরিবারের শান্তির জন্য তিনি সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। তিনি কাপা হাতে সামনে এসে বললেন, আজ আর কিছু লুকিয়ে রাখার সময় নেই। বহু বছর আগে দুই পরিবারের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ঘটনার সুযোগ নিয়ে এক ব্যক্তি সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এই চিঠি সেই ষড়যন্ত্রের প্রমাণ। লাজু অবাককে জিজ্ঞাসা করলো, তাহলে এতদিন আমাদের যাদের সন্দেহ করেছে? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাদের অনেকেই নির্দোষ ছিল। সত্যিটা ইচ্ছা করে আড়ালে রাখা হয়েছিল। অনুভব চিঠিটা হাতে নিয়ে শান্ত গলায় বলল, আজ থেকে আর কোনো গোপন কথা থাকবে না। আমাদের পরিবারের সত্য জেনেই এগোবে। ঠিক তখনই বনলতার কোলে থাকা নবজাতক হঠাৎ কেঁদে উঠল। সবাই শিশুটির দিকে তাকিয়ে হাসলো। কিন্তু সেই মুহূর্তে দরজার নিচ থেকে একটি অচেনা খাম ভেতরে ঢুকে পড়লো। খাম খুলতে একটি ছোট্ট চিরকুট পাওয়া গেল। তাতে লেখা, তোমার পুরনো সত্য জেনেছো, তোমরা পুরনো সত্য জেনেছো, কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো অজানা। শিশুটিকে চোখের আড়াল করো না, আমি আবার ফিরবো। চিঠিটি পড়ে অনুভবের মুখ কঠিন হয়ে গেল। সে বনলতার হাত শক্ত করে ধরে বলল, এবার আমাদের পরিবারকে রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। লাজু ধীরকণ্ঠে বলল, যেই এই খেলা খেলুক, এবার তার মুখোশ খুলেই ছাড়বো। ইউনিক রহস্যময় আইডিটো একটি চিঠি, বহু বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটল, কিন্তু নতুন এক অজানা শত্রুর আগমনের ইঙ্গিত দিয়ে গেল। শিশুটিকে কেন টার্গেট করা হচ্ছে, আর সেই রহস্যময় ব্যক্তিটি আসলে কি? পরবর্তী মহাপর্ব প্রকাশ পাবে এমন এক বিস্ফোরক সত্য যা পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।